হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? কেমন আছো? আজকে আমরা দেখতে চলছি 2024 সালে রিলিজ লিফট মুভিটি। এই মুভিটিতে একদল চোর আছে যে কিনা সমস্ত জায়গা থেকে সমস্ত কিছু চুরি করতে পারে। সেটাই আমরা আজকে দেখব। উড়ন্ত প্লেনে একটি স্বর্ণ এই লকার থেকে সমস্ত মাস্টার প্ল্যান খাটিয়ে সব কিছুই চুরি করে নিয়ে যায় এই চোরগুলো। তো কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মূল স্টোরি লাইনের দিকে যায় শুরু। দৃশ্যটি ভেসিনে এবং এখানে স্থানান্তরিত হয়, কিন্তু একটা নিলাম চলছিল যেখানে শহরের সব মানুষ, এতে বিত্তবানরা অংশ নেয়। সমস্ত লোক এসে তাদের মুখোশ ইত্যাদি পরে। আমরা নিলামে বসে থাকি এবং আমরা এটি পাই। গল্পের প্রধান অভিনেতা সাইরাসকেও দেখা যায়। কারা আবার নতুন করে চুরির পরিকল্পনা করছে। বাইনাই নিলাম। এই নিলাম হচ্ছিল ভেসিন, কিন্তু একটি লাইভ ট্রেন্ডিং লন্ডন। আমিও হাঁটছিলাম, অর্থাৎ কিছু ক্রেতা ভেনিস সহ কয়েকজন ক্রেতা লন্ডনে এখানে বসেছিলেন। আমরা এই নিয়ে বসেছিলাম সিরিজের দল। এছাড়াও দেখা যায় যেগুলো ভিতরে ডান্স ছিল কমলা, ম্যাগনাস, মিশন লোক এবং নিজে এই নিলামে মাস্টারমাইন্ড অর্থাৎ সাইরাস। অনেক ক্যামেরাও বসানো হয়েছে যা এসব পুলিশ সদস্যরা বসে মনিটরিং করছিল। আরেকজন অফিসার আছেন যার নাম গল্ড অর্ড, তার ডাকনাম এবি, এবং আগে এমনকি তিনি সাইরাসের সাথে একবার এবং বিশেষভাবে দেখা করেছিলেন। তাকে ধরার মিশন ছিল, কিন্তু সাইরাস খুব চতুর এবং তার চোখে ছিল পালিয়ে গেলেও। এবার এবির সাথে সাথে পুরো দল প্রস্তুত হয়ে গেল। সাইরাস চুরি করে এবং সে লাল হাতে চুরি করে। একটি দখল করুন এবং এটি নিলাম শুরু করুন, যার মাধ্যমে ব্যাসকুলারের নাম রয়েছে এবং 1 নম্বরে একটি পেন্টিং আছে যা খুব ব্যয়বহুল ছিল। কেউ তার নিলাম অধিষ্ঠিত শুরু হয় এবং আর সেই পেন্টিংটি বিক্রি হতে 2 কোটি টাকায়। তবে এই চোর তার জন্য অপেক্ষা করছে, কারণ ম্যাগনাসের সেই নিলাম আগেই ছিল। পেন্টিং গ্রাহকের কাছে পৌঁছানোর আগে ইতিমধ্যে চুরি ও কালোবাজারি একই দামে, অর্থাৎ 2 কোটি টাকা দাগও বিক্রি হয়ে যেত। তারপর পালা আসতো। এটি এই নিলামের সবচেয়ে বিশেষ এবং মূল্যবান চিত্রকর্ম, যে মূলত এই যে সৃষ্টি করা হয়েছে থা অ্যানেট নামের একজন স্রষ্টার মাধ্যমে। আমি তাই আমার পরিচয় প্রকাশ করতে চাইনি। তিনি মুখে মাস্ক পরেছিলেন। এই মুখোশ, এই খেলা কোথায় মনে আছে? এখন আপনি এটি পাবেন, যা এনএইচ এর বিশেষ অফার ছিল। এর নাম ছিল এনএফটি। এতে প্রায় 200টি ক্যামেরা ছিল যা লাইভে অ্যাকশন ক্যাপচার করে এবং তখন এআই জেনারেটর প্রোডাক্টর প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এর নিলাম শুরু হয় এবং টাকা উঠে যায় 1 থেকে 2 কোটি এবং 2 থেকে 2.5 কোটি টাকা তখনই শুরু হয় এবং বর্ষার পরিকল্পনা এটা করা ছিল। এবং সে বলে বাম এবং তার এক কথা বলার সাথে সাথে লাইট ইত্যাদি বন্ধ হয়ে যায়। ঘটতে থাকে বিস্ফোরণ, ঘটতে থাকে। নিলামের সময় সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করেছে। সেখানে বসে থাকা ধনী পরিবারের সবাই পালিয়ে যায়, আর সেখানেই সাইরাস 2.5 কোটি টাকা, যিনি মূলত তার কাজ করেন বিডিটি সাইরাস নিজেই করেছিলেন। আর এখন টাকা লেনদেনের ক্ষেত্রে অনেকটা আপনার নিজের উঠানে আমন্ত্রণ জানানোর সম্পর্কে আমি বলি যে পেন্টিংও এটি সেখানে নেওয়া হবে, অর্থাৎ আপনার সৃষ্টি, এবং এর সাথে আমরা আপনাকে সেখানে আপনার পরিমাণও দেব। তবে আমি উপরে বসে থাকা এবিসকে সব দেব। দেখেছিলেন এই সময় সাইরাসকে লাল হস্ত করা হয়েছিল, তাকে ধরে পালিয়ে যেতে চেয়েছিল। আমার পুলিশ সদস্যরা তা চায়নি। এর পিছনে যার
পরে পুরো বেসিনকে চেস সিকোয়েন্স কখনো ছুটে আসে, কখনো এটি রাস্তার পাশে, আবার কখনো এটি সেখানে বিশেষ নদীতে তাদের স্পিড বোটও ছিল এবং তাকে একে একে সকল পুলিশ সদস্যদের কাছে এটি সেখানে বাধা উপেক্ষা করা এর এটি সম্পূর্ণ করা যায় এবং এই পুলিশ উপায় এতে আটকে যান এবং তারপর দৃশ্য পাল্টে যায়। এটি একটি প্রাইভেট ইয়েটে রয়েছে এবং এই লোকেরা অর্থের বিষয়ে লেনদেনের পর সারা রাত পার্টি মিনভিল অ্যাবি তার তদন্ত করে চলতে থাকে এবং নিলামে বসে সব মানুষ ডনকে দেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল। মনে হচ্ছে এটা সাইরাসের দল। তিনি যদি এর সদস্য হতেন তাহলে সেখানে কিভাবে পৌঁছাতেন? এই ওই চোরারা ওপারে পৌঁছে যায়। আসল বাস্তবতা মূলত আমাদের সামনে আসে যখন তিনি এই বিশেষ সৃষ্টি এনএফটি প্রকাশ করে। চুরি হলে কালোবাজারের দাম 3 থেকে 4 কোটি, তারপর 4 থেকে 5 কোটিতে বেড়েছে, 8 এ পৌঁছেছে, কিন্তু সক্রিয় করতে পারেনি। এর মালিকের সেখানে থাকা আবশ্যক ছিল আর 2 কোটি টাকা তিনি অ্যানেটের কাছে ট্রান্সফার করেন, যে পুরনো ভ্যাঙ্কুভার পেইন্টিং সাথে সাথে বিক্রি করার পর তা স্থানান্তর করা হয়। সাইরাস তাকে বলে যে এই পেইন্টিংটি এটা চুরির কারণে কোথায়। এটি 2.5 কোটি টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু আজ এর দাম 8 কোটি টাকা। উপর যাচ্ছে বুঝি। হতে পারে তোমাকে অপহরণ করেছে, কিন্তু তুমি কালো। আমার বাজারে তোলা অর্থের অর্ধেক ভাগ করি, আমরা শেয়ার করব, তাই আপনারাও উপকৃত হবেন। আর যদি আমরা লাভবান হই তাহলে টেনশন নেই, এমন কেউ আছে আমরা থাকাকালীন পার্টি করা কঠিন নয়। এই সময় এবি যা ডেন্ট দেখতে পারেন এবি এর সামনে বসে আছে এবং সে এবি এর সামনে বসে আছে। উল্টো করে জিজ্ঞাসা করার সমস্ত প্রশ্নের উত্তর দিন। এবি তাকে রেগে বলে যে আমরা তার উপরে তোমাকে জেলে ঢোকাবো। আপনার ভ্যাঙ্কুভারের ঘটনাটি মানুষের আগ্রহের বিষয়টি সামনে এলে ভালো হবে। আপনার দল সম্পর্কে সমস্ত তথ্য আমাদের দাও, যার উপর ডুয়েটন যে এটা বলে। সময় হলে সাইরাস ও তার দল লন্ডনে। ওকে ধরতে চাইলে আমার সাথে ওখানে আয়। এই খবর পর এবি পৌঁছাবে। আমরা যদি ইন্টারপোলের দিকে তাকাই, তার মানে লন্ডনের মানুষ, সিবিআই যা সিবিআই বা পুলিশের তদন্ত বিভাগে যেখানে হেক্সেনের সাথে দেখা করেছিল, নামটি অন্য একজন অফিসারের যা তিনি বলেন যে সম্পত্তি আমি গোপন সূত্র থেকে এটি পেয়েছি। প্রকাশ্যে এসেছে আর নগরীর সবচেয়ে বড় মাফিয়া জার্গেন লার্স, যিনি সব শেয়ার কিনেছেন। বাজার কেঁপে ওঠে। বাছাই করা ব্যবসা এবং একটি উচ্চ স্টক সঙ্গে এ কারণে তিনি অনেক লাভ পেয়েছেন, কিন্তু এই কোনো লাভজনক অঞ্চল বাজারে আসেনি। অশান্তি নয়, শহরে অশান্তি। তিনি বাঁধনের পানি শহরে ছড়িয়ে দেন। সম্পূর্ণ বন্যা হয়েছিল এবং মানুষ প্রাণ হারিয়েছিল। আর এবার তারা চলে গেল অন্য শহরে। লেভিস নামের সাথে আর একটা বড় মাফিয়া জড়িত। এই কারণে আমি বছরের পর বছর ধরে লার্সকে অনুসরণ করেছি। আমার ডিগার নামে আমার এক বিশেষ বন্ধু আছে তার দলে, বাম, এবং সেই থেকে আমি এইমাত্র জানা গেছে যে পরবর্তী এসে আসছে 2 মাসের মধ্যে তিনি এ কাজ শেষ করবেন এবং লিভিং স্বর্ণে পরিশোধ করা হবে, যেমন মানে সোনাও, এবং তাও 2 কেজি। একটি ছোট নয়, বরং 10 টনের মধ্যে। পেমেন্ট বন্ধ করতে আমি আপনার প্রয়োজন, যদি দরকার হয় তাহলে। এবি বলে এই সব পরে আমি কি করব? আমি কাজ থেকে মুক্ত।
রিল্যাক্স যেখানে পুলিশ তা করতে পারে। বলা হলো পুলিশ সদস্যদের এত মস্তিষ্ক এমন নয় যে ওই চোরদের মতো ভাবতে হবে। তাকে ধরার জন্য আপনার কেবল একজন বিশেষ চোর দরকার। আর সেই বিশেষ চোরকে আপনি জানেন কোথায়? এবি না বলেন। আপনি যেমন ভাবেন আমি সাইরাস এ আছি, আমি গিয়ে তার কাছে সাহায্য চাইব এবং তাও এই কাজের জন্য হ্যাঁ বললে আর টাটা বাই বাই। হালিক্স তাকে বুঝিয়ে বলে এই চুক্তি হলে সাইরাস এবং তার দল হ্যাঁ বলেননি, তাই আমরা অনেক নিরীহ মানুষের প্রাণ হারাবো। এরকম লারস যিনি সোনার রূপে। আমি নেভিকে আমার অর্থ প্রদান করতে যাচ্ছি, তাকে আটকাতে হবে এবং হাতে নাতে ধরতে হবে। আর ওখানেই এখানেই শুরু হয় আশ্চর্যজনক গল্প। ইবি সাইরাসের কাছে পৌঁছায় এবং আমাদের একটি ভুল তথ্য দেয়। ইবি সাইরাসের কাছে পৌঁছায় এবং আমাদের একটি ভুল তথ্য দেয় যাতে আমরা সন্ন্যাসীকে কোনোভাবেই ধরতে পারি না। অন্য কারো গভীর প্রেম, অন্য কারো সাথে গভীর প্রেম। আপনি আমার সাথে প্রতারণা করেছেন। যেখানে এবি বলে দেখুন আপনি চুরির মিশনে ছিলেন এবং আমি পুলিশ সদস্যদের পক্ষ থেকেও বলেছি, তাই আমাদের দুজনের মধ্যে আমি ধরার মিশনে ছিলাম। আমি যে ভালোবাসা অনুভব করেছি তা কোনো ভালোবাসা ছিল না, এটা শুধু একটা শো ছিল। কিন্তু সরোজ ভাইয়া আশিক স্বাভাবিক সিদ্ধ মানুষ বলে। যাই হোক, এখানে আসার কারণ বলুন। যাকে এবি বলবে তোমাকে আমরা একটা চুরি করতে হবে, পারবে? এবং হেক্স তাকে যে সমস্ত বিবরণ দিয়েছে সমস্ত বিবরণ ছিল এখন সেগুলি এবি সাইরাসকে দেয় এবং বলে তুমি সোনা পাবে। তারপর পরের দিন সাইরাসকে চুরি করতে হবে। তিনি দলের কাছে গিয়ে এই প্রস্তাব উপস্থাপন করেন এবং বলেন যে এই কাজটা কিন্তু কঠিন, এটি করা গুরুত্বপূর্ণ, কারণ যদি এই অর্থ প্রদান করা হয় গাই লেভিন তার বাধা তুলবেন। এটি অপসারণ করা হলে পুরো শহর প্লাবিত হবে, তাহলে অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। এখানে দলের সদস্যরা একে অপরের বিস্তারিত যে তাদের কাজ শুরু হয়। অর্থ প্রদান কোথা থেকে আসবে এবং কিভাবে সোনা প্রথমে পাওয়া যাবে। লার্সের ঘাঁটি থেকে বেরিয়ে আসবে আকাশে পড়া ট্রাকে লোড করা হবে। ক্রুজ নামে একটি প্লেন লোড করা হবে এবং বিমানটি তার গন্তব্যে পৌঁছানোর আগে আগে সেই সোনা চুরি করতে হবে। এখন এই প্লেনে থাকা কাজটি কঠিন ছিল। তার নিজের গুন্ডাও উপস্থিত ছিল এবং তার উপরে স্কাই ক্রুজ ট্রাক করা হয়েছে। এমনকি শহরের বড় বড় অফিসারদের মধ্যে এখন সবাই যার যার কাজে ব্যস্ত। এরপর এরা কিভাবে পৌঁছাবে? মেশন আমাকে বলে যে আমরা যদি এমন দেখি রডার সংকেত সহ একটি প্লেন তৈরি করুন, কিন্তু একই রেটিং দিন, অর্থাৎ 380 দেখতে হলে এই সোনা চুরি করা সহজ হয়ে যাবে। কিন্তু এখন এমন প্লেন পাবে কোথায়? যেখানে সাইসার সেই নিলামে বলেছে মলসন নামে এক ধনী লোক ছিল। আমি ঠিক যেমনটা তেমন নয়, কিন্তু একটু ভাবতে হবে। যেখানে এবি যে রাষ্ট্র, আমি ব্রোসেলকে কাউকে চিনি যার নাম হ্যারি। তিনি আমাকে এই কাজের সঙ্গে সাহায্য করতে পারবেন, কিন্তু তিনি খুব দুষ্ট এবং সাইরাস একজন নষ্ট ব্যক্তি। সে বলে একবার কথা বলে দেখি। হ্যারি মূলত একটি প্রতিবন্ধকতা পূরণ করে। এটি ঘটে এবং এবি এই কাজটি করতে অস্বীকার করে। এটি করে কারণ এতে চিনির গুঁড়া রয়েছে। উপস্থিত ছিল শত্রু যাদের সম্পত্তি এই মানুষ যে চুরি করছিল সে শহরে সবচেয়ে বড় ছিল মাফিয়া জার্গেল লার্স। হ্যারির কথা শুনতে প্রতিটি বিটি গলে যায় এবং তা সেখানে কাজ করতে অস্বীকার করে। সাইরাস বলেছে যে এই কাজের বিনিময়ে আমি
তোমাকে 10 লাখ দেব। এটি নিয়ে কয়েকবার ফাইনাল হয়ে গেছে। এই পুরো দলটি তার কাজে ব্যস্ত। যার পরে পুরো বিমান একে অন্য রকম মেকওভার করা হয়। একটা প্লেন বানিয়ে তারপর বানানোর মতো অর্থ হলো পিএসআই, অর্থাৎ প্রোটোবল সিগন্যাল ইন্টারফারেন্স, কিন্তু একটি বোমা মতো দেখায়। এবেডি বলেন যে এটি করা আমাদের একদমই উচিত হবে না। পিএসআই করার পর সিগন্যাল রেডি হয়ে যায়। টোকাতিও আপনার বিমানের সাথে দেখা করুন, রেয়ারিং করুন। টোকাতিও আপনার বিমানের সাথে দেখা করুন এবং রেয়ারিং করুন। ম্যাগনাস যখন তালটি নিয়েছিল তখন আমরা তা খুঁজতে পাই। এ সময় আসল সোনা ভেঙে নকল হয়। আসল সোনা অর্থাৎ পুলিশ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তার হাতে যে সোনা এসেছিল তা কেবল লোহার তৈরি। সেখানে বিআরসিএস ছিল এবং সেই সময় সত্যিকারের সোনা ছিল। আকাশ থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং আজ এই লোকেরা সমুদ্র থেকে এই সোনা নিয়ে যায়। এই জন্য এই বিস্ময়কর সঙ্গে এসেছে। গল্পটা এখানেই শেষ হয়। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।